এটা আমাদের গল্পে পুরোটাই তো আসলে আমাদের জন্য ফান একটা জার্নি। হ্যাঁ, ইভেন মজার ঘটনা বলতে কি, আমরা খুব ফান নিয়ে শ্যুটটা করেছি। আমরা কেউ ডিপ্রেস থাকতাম না শুটিংয়ে, কখনোই। আমরা একটা দিনের কথা মনে পড়ো না যে আমরা খুব ডিপ্রেস ছিলাম। বিশেষ করে আহ, মানে আমি, সুনেরা, আমরা তো অনেক দুষ্টামি করেছি। ইভেন আমাদের দুষ্টামিগুলো তো আমরা ঢেকেও রাখিনি, সবসময় পোস্ট করে দিতাম। হ্যাঁ, সো আমরা আসলে মেকআপ রুমে যা ছিলাম, যেভাবে ছিলাম, আমরা সেগুলো মানুষকে দেখিয়েছিও, মানুষ এনজয় করেছে। সেই জন্য হয়তোবা প্রত্যেকটা ক্যারেক্টারকে আরও অনেক বেশি আপন করে নিতে পেরেছে। ওইভাবে তো কোনো ঘটনা নাই, তবে হ্যাঁ, এটা যেটা হয়েছে এখন, অডিয়েন্স প্রত্যেকটা ক্যারেক্টারকে এত স্ট্রংলি বিলিভ করেছে, আমরা যেখানেই যাই না কেন মানুষ আমাদেরকে ওই গল্পের ক্যারেক্টারের নামেই ডাকে। সো আসলে এইভাবে যখন একটা গল্পের ক্যারেক্টারের নামে মানুষ আমাদেরকে ডাকে, এটা আমার কাছে খুবই বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়। তো এটা আমাদের গল্প ছাড়াও ভেরি রিসেন্ট আমার সুনার একটা কাজ বেরিয়েছে, যে বাঁধন যায় না ছেঁড়া। এটাও বেশ ভালো রেসপন্স পেয়েছে, মানুষ খুব পছন্দ করেছে। এবং আজকে এই কাজটা করছি পুনরাবৃত্তি। আই হোপ যে আরও বেশ কিছু, মানে লাইক ফাহাদ সায়রার যে জুটিটা মানুষ পছন্দ করেছে, এই জুটিটার কাছ থেকে আরও অনেক ভালো ভালো কাজ পাবে। পুরো গল্পটাকেই সবসময় আমরা মিস করি। আমাদের গল্পের আমরা অ্যাজ এ ইউনিট গত 7-8 মাস ধরে কাজ করেছি। সো একটা ইউনিট 7-8 মাস ধরে টানা কাজ করে যাওয়া, এটা কিন্তু অনেক ইমোশনাল একটা জার্নি। ডেফিনেটলি এটা আমাদের গল্পের মেকআপ রুম মিস করব, শুটিং মিস করব, টিমটাকে মিস করব। এবং ডেফিনেটলি অডিয়েন্স যেই পরিমাণ ভালোবাসে এটা আমাদের গল্পকে দিয়েছেন, এই জিনিসটা মিস করব। তাই হোপ যে আরও নতুন নতুন অনেক অডিয়েন্স এই গল্প দেখবে, এবং এটা আমাদের গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবেসে যাবে। সিনথিয়া ফ্যাশন আমার একটু পুরনো কাজ, গত বছর আমি করেছিলাম। এটা আমার জন্য খুব এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল। আমার গল্পটা আমাকে খুবই টাচ করেছিল, যে কারণে আসলে আমি চ্যালেঞ্জটা নিতে একটু রেডি ছিলাম। কারণ একটা ছেলে একটা মেয়ের ক্যারেক্টারে অভিনয় করছে, এবং ছেলেটার একটা ব্যাক স্টোরি আছে, সে কেন আসলে মেয়ে সাজতে বাধ্য হলো। এটা খুবই রিয়েল একটা স্টোরি নিয়ে গল্পটা বলা। মানে আমরা করোনার সময় যে একটা আমাদের বিভিন্ন সেক্টরে যে একটা মানে আপনার রেসিশন শুরু হয়েছিল, অনেকে জবলেস হয়ে গিয়েছিল, সেরকম একটা জবলেস ছেলের গল্প। সো সিনথিয়া ফ্যাশন অনেক শুরুতে তো অনেকে অনেক মিস ইনফরমেশন দিতে চেয়েছিল, বাট যারা নাটকটা দেখেছে তারা আসলে জেনেছে যে নাটকটা আসলে কতটা বাস্তবমুখী।